রাস্তায় মেথর মেথর বলে গালি দেয়। আমাদের বাচ্চা কাচ্চারা হোটেলে ঢুকে নাস্তা করতে পারে না। তাহলে বাইরের কোনো সাধারণ মানুষ খেতে চায় না, সেদিন আমরা তাদেরকে বাইরে খেতে দিই। আমাদের খাবারের দরকার নেই, যেহেতু আমরা নোংরা কাজ করি। কিসের জন্য এত ঘৃণা? আমরা কেমন পচে গেছি। সামনে হলো ডিশ হয়ে বাড়ি, পিছনে হলো যশ হয়ে বাড়ি, আর মাঝখানে আমরা তো মনে করি একা হিসেবে আত্মীয় হয়ে। একটু কল্পনা করুন তো, এমন এক জনগোষ্ঠীর কথা যারা আমাদের মাঝে বসবাস করেন, কিন্তু আমরা তাদের কখনই মানুষ মনে করি না। যুগের পর যুগ ধরে যারা আমাদের চারপাশের নোংরা শহরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে সমাজকে সুস্থ রাখছেন, অথচ বিনিময়ে আমরা তাদের দিয়েছি কেবলই চরম অবহেলা আর অপমানের সমাহার। ভোরের আলো ফোটার আগে যারা হাতে ঝাড়ু নিয়ে রাজপথে নেমে পড়েন, তারা আজ নিজ দেশেই পরবাসী। শুনতে কোনো রূপকথা মনে হলেও শুধুমাত্র সুইপার পরিচয়ের কারণে আজও আর 10 জন সাধারণ নাগরিকের মতো হোটেল বা রেস্তোরাঁয় বসে খাওয়ার অধিকারটুকু মেলেনি তাদের। চায়ের দোকানে কাচের কাপে চা পান করাও যেন এই স্বাধীন দেশের বুকে তাদের জন্য এক অলিখিত নিষিদ্ধ অধ্যায়। আমরা মেথর বলি, আমাদেরকে বাইরে দাঁড়াতে হয়। আমাদের বাচ্চা কাচ্চারা হোটেলে ঢুকে নাস্তা করতে পারে না। কেন করতে পারে না? এই প্রশাসন, এই ডিসিজার এটা কি করতেছে? আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ এরা নেয় না। নিচু সম্প্রদায়ের মানুষ, সেদিন আমরা তাদেরকে হোটেলে বসে খেতে দেই না। কারণ তারা যদি হোটেলে ঢোকে, তাহলে বাইরের কোনো সাধারণ মানুষ হোটেলে বসে খেতে পারবে না, মানে খেতে চায় না। গাইবান্ধার ঘাগট নদীর পাড়ে গড়ে ওঠা হরিজন পল্লীর মৌরানী, স্বপন কিংবা রাজেশদের জীবনের গল্পটা বড় করুণ ও বেদনার। কোনো হোটেল বা রেস্তোরাঁয় গেলে আজও তাদের ভেতরে বসতে দেয়া হয় না। অস্পৃশ্য ভেবে বাইরে দাঁড় করিয়ে রেখে শেষমেশ টিস্যু বা কাগজে মুড়িয়ে তাদের হাতে খাবার ধরিয়ে দেয়া হয়। চায়ের দোকানেও কাচের কাপের বদলে চা দেয়া হয় প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসে কিংবা বাড়ি থেকে নিয়ে আসা মগে। কিসের জন্য এত ঘৃণা? কিসের? আমরা তো দেশের নাগরিক না। আমরা তো ভোট দিই, হোটেলে বসতে দেয় না, খাইতে দেয় না। আমাদের কোন জায়গায় ভুল আছে? এত ঘৃণা কিসের জন্য আমাদের জন্য? আমরা কেমন পচে গেছি যে আমরা নাস্তা বাইরে থেকে নিতে হবে। জগের থেকে পানি দেয়, জগের মধ্যে পানি দেয় না, জগের উপর থেকে ঢালে দেয়। সব থেকে বড় নির্মম পরিহাস হলো, এই হরিজন পল্লীর ঠিক দেয়াল ঘেঁষি বাস করেন জেলার শীর্ষ কর্মকর্তা, জেলা প্রশাসক। কিন্তু দেয়ালের ওপারে আধুনিকতার সব ছোঁয়া আর আলো থাকলেও দেয়ালের এপারে 64টি হরিজন পরিবারের জীবন যেন থমকে আছে এক অন্ধকার তিমিরেই। সামান্য বৃষ্টির দিনও তাদের ঘর ফেঁসে যায়, ভাঙা চালের নিচে রাত কাটে চরম উৎকণ্ঠায়। ব্রিটিশ আমলের অবিভক্ত ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শহর পরিচ্ছন্নতার কাজে নিয়ে আসা হয়েছিল এই জনগোষ্ঠীকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজের সবচেয়ে কঠিন ও নোংরা কাজগুলো করেও আজও তারা বয়ে বেড়াচ্ছেন অচ্ছুত বা দলিত পরিচয়ের এক অদৃশ্য অভিশাপ। আমাদের খাবারের দরকার নেই, যেহেতু আমরা নোংরা কাজ করি। আমাদের খাওয়ার দরকার, আমরা নোংরা পরিবেশ রাখি, তাই না? সরকারি ভোট দেওয়ার পরও, সরকারকে চাওয়ার পরও আমরা কেন লাঞ্ছিত থাকবো সমাজের কাছে? আপনাদের কাছে একটাই দাবি যে আমরা যাতে হোটেলে খাইতে পারি, এটার জন্য আপনারা সুন্দরভাবে একটা পদক্ষেপ নেন। আমরাও তো চাই ইচ্ছা একটা স্বাধীনভাবে বেড়াতে, হোটেলে ঢুকে খাইতে পারি না, রাস্তায় মেথর মেথর বলে গালি দেয়। আমরা তো মেথর হলেও তো আমরা মানুষ, আমরা চাই স্বাধীনভাবে বেড়াইতে, আমরাও চাই ভালোভাবে বাঁচতে। গাইবান্ধার 7টি উপজেলার প্রায় 1 লাখ হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের বুকফাটা আক্ষেপ, আমরা কি মানুষ না? সমাজে কি আমাদের কোনো দাম নেই? আমরাও তো এই দেশের নাগরিক, সরকারকে ভোট দেই আমরা, তাহলে আমাদের সাথে কেন এই অমানবিক আচরণ? আজ তাদের ছেলেমেয়েরাও সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে, জরাজীর্ণ অন্ধকার ভেদ করে আলোর মুখ দেখতে চাইছে। অথচ পেশাগত বৈষম্য আর সমাজের তথাকথিত উঁচু শ্রেণীর আগ্রাসনে এখন তাদের বংশানুক্রমিক পরিচ্ছন্নতার কাজও টান পড়েছে, ফলে মানবেতর কাটছে দিন। কত প্রধানমন্ত্রী গেল, আমরা সুইপার সেই ব্রিজ থেকে আসিয়া আমরা এখানে নর্দমায় পড়ে আছি। সামনে হলো ডিশ হয়ে বাড়ি, পিছনে হলো যশ হয়ে বাড়ি, আর মাঝখানে আমরা তো মনে করি একা হিসেবে আত্মীয় হয়ে। যে পাড়া প্রতিবেশী তো মারামারি লাগলো, কেউ দৌড়ি যায় কারো মারামারি দিন, ইনারা তা করে না। যে রাস্তা খুঁজতেছেন, এই লাশ বানানি, আমরা কিভাবে পার করবো না করবো ওনার তো দেখার কথা নেই। তার টাকার মধ্যে লেখা আছে যে সুইপার টাকা নেওয়া যাবে না। এই টাকা চলে কেন? এটার টাকাটা অচল। সুইপারকে মানা খেলে চলে যাক, কিন্তু বিনিময় টাকাও দিচ্ছি, কষ্ট করতেছি। এই অবিচার কতদিন থাকবে বাংলাদেশে? শহরকে পরিচ্ছন্ন রাখতে গিয়ে নিজের অপরিচ্ছন্ন মানবেতর জীবন যাপন করাই এই মানুষগুলোর কান্না দেখার জন্য কেউ নেই। তবে প্রশাসন বলছে হরিজন সম্প্রদায়ের কল্যাণে তারা কাজ করতে আগ্রহী এবং তাদের আবাসন ও জীবনমান উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। হরিজন সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় জেলা প্রশাসন। আমাদের এজন্য একটি সামাজিক পরিবর্তন, মানসিকতার একটি পরিবর্তন খুব বেশি জরুরি, যে সবাইকে যেন আমরা মানুষ হিসেবে দেখি,
আমরা শ্রেণী পেশার জায়গাগুলোতে যেন ভেদাভেদ না রাখি। এটি সময় এসেছে। আমরা সরকারও এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের হরিজন সম্প্রদায়ের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো দূর করার ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তাদের আবাসনের বিষয়েও আমরা একটি পরিকল্পনা গ্রহণ করব, যাতে করে তারা একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।